আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটির টপিক হচ্ছে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের ডাইমার সম্পর্কে। অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের ডাইমার গঠন। অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড এই যৌগটি ডাইমার গঠন করে। আজকের প্রশ্ন হচ্ছে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের এই ডাইমারের মধ্যে কয়টি লন পেয়ার এবং কয়টি বন্ড পেয়ার ইলেকট্রন রয়েছে, অর্থাৎ কতটি মুক্তজোড় ইলেকট্রন রয়েছে এবং কতটি বন্ধনজোড় ইলেকট্রন রয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করা। তাহলে প্রথমে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যেহেতু ডাইমার গঠিত হয়, তাহলে ডাইমার কি এই সম্পর্কে আমাদের জানতে হবে। ডাইমার হচ্ছে কোন একটা যৌগের দুইটা মনোমার যদি একত্রে যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে, তবে ওই যৌগটাকে ওইটার ওই মেন যৌগটার ডাইমার বলা হয়। ঠিক যেরকম ভাবে পলিমার রয়েছে, যদি একটা নর্মাল একটা যৌগ বা নর্মাল একটা যৌগের অণু এটাকে মনোমার বলে, এই মনোমার বা একটা একা দুইটা এই মনোমার বা মেন যৌগটার দুইটা অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি কোনো যৌগ গঠন করে সেটা হচ্ছে ডাইমার। যদি দুইয়ের অধিক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করে তবে সেটাকে বলা হয় পলিমার। অ্যালুমিনিয়াম যেরকম ইথিন এর যৌগ পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিথিন প্রস্তুত হয়েছিল, ওইখানে পলিথিনটা হচ্ছে ইথিনের একটি পলিমার। ঠিক তেমনি অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের দুইটা অণু যদি যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে তবে ওটাকে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের ডাইমার বলা হয়। তো অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের ডাইমারের আমি গঠন এখানে দেখিয়েছি। অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের সংকেত হচ্ছে AlCl3, অর্থাৎ অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের একটা অণুর মধ্যে একটা অ্যালুমিনিয়াম পরমাণু আছে, তিনটা ক্লোরিন পরমাণু আছে। এই একটা অ্যালুমিনিয়াম পরমাণু, তিনটা ক্লোরিন পরমাণু আরেকটা অণুর একটা অ্যালুমিনিয়াম এবং তিনটা ক্লোরিনের মধ্যে এইভাবে আমি এখানে দেখিয়েছি এইভাবে যুক্ত হয়। যুক্ত হলে যেমন প্রথম অ্যালুমিনিয়ামটার সংকেত হচ্ছে এখানে, অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের সংকেতটা হচ্ছে এখানে, দ্বিতীয় অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের সংকেতটা হচ্ছে এইখানে, এবং এই দুইটা অণুর মধ্যে প্রথম প্রথম অণুটির অ্যালুমিনিয়াম পরমাণুর সাথে দ্বিতীয় অণুর ক্লোরিন পরমাণুর মধ্যে একটা সন্নিবেশ বন্ধন গঠিত হয়েছে। আবার দ্বিতীয় পরমাণুর অ্যালুমিনিয়ামের সাথে প্রথম পরমাণুর ক্লোরিনের মধ্যে আরেকটা সন্নিবেশ বন্ধন গঠিত হয়েছে। এই দুইটা সন্নিবেশ বন্ধনের ফলে ফলে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের দুইটা অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ডাইমার গঠিত হয়েছে। তাহলে এখানে টোটাল মুক্তজোড় ইলেকট্রনের কথা যদি বলতে যাই, যেহেতু অ্যালুমিনিয়াম পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে তিনটা ইলেকট্রন থাকে, আমরা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস জানি 283, তাহলে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের কিন্তু সবশেষ শক্তি স্তরে তিনটা ইলেকট্রন থাকে এবং তিনটা ক্লোরিন পরমাণুই একযোজি বন্ধনের মাধ্যমে, একযোজি সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছে। অতএব এখানে অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কোনো মুক্তজোড় বন্ধন কি বলে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। বন্ধনজোড় ইলেকট্রন আছে এবং বন্ধনজোড় আছে, এখানে তিনটা বন্ধনজোড় ইলেকট্রন আছে। প্রথম অণুতে তিনটা বন্ধনজোড় ইলেকট্রন আছে, দ্বিতীয় অণুতে তিনটা বন্ধনজোড় ইলেকট্রন আছে অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের মধ্যে। তাহলে এখানে মোট বন্ধনজোড় ইলেকট্রন আছে 6টা। বন্ধন জোড় ইলেকট্রন আছে 6টা। আর যদি এক বন্ধন জোড় ইলেকট্রন সংখ্যা বলি তাহলে সেটা 6 দুগুণা 12টা হবে বন্ধন জোড় ইলেকট্রন। আর মুক্ত জোড় আছে কয়টা? মুক্ত জোড় আছে হচ্ছে, আমরা এটার এইভাবে সংকেত তাকাইলে দেখতে পারি, অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের ডাইমারের মধ্যে আমরা জানি একটা সন্নিবেশ বন্ধন গঠন হইতে, একটা সন্নিবেশ বন্ধন গঠন হইতে এক জোড়া ইলেকট্রন লাগে, এবং সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রে উভয় পরমাণু কিন্তু ইলেকট্রন শেয়ার করে না, একটি পরমাণু ইলেকট্রন শেয়ার করে, অপর পরমাণুটা জাস্ট বন্ধনে অংশগ্রহণ করে। তো সেই লজিকে এখানে অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিন যখন বন্ধন গঠন করছে সন্নিবেশ বন্ধন, তখন কিন্তু এক জোড়া ইলেকট্রন লাগছে এবং এই এক জোড়া ইলেকট্রন ক্লোরিন দিছে, অ্যালুমিনিয়াম কিন্তু দেয় নাই, জাস্ট অ্যালুমিনিয়াম অংশগ্রহণ করছে। এইখানেও সেম ঘটনা ঘটছে। তাহলে এইখানে এক জোড়া ইলেকট্রন, যদি আমি এখানে দেখছিলাম যে অ্যালুমিনিয়াম আর ক্লোরিন এই দুইটার সাথে বন্ধনজোড় ইলেকট্রন বন্ধনজোড় তৈরি হয়েছে হলো তিনটা, 6টা। আর এইখানে অ্যালুমিনিয়াম আর টাইক্লোরিনের মধ্যে এক জোড়া বন্ধন জোড় আছে, এইখানে একটা এক জোড়া বন্ধন জোড় আছে। তাহলে টোটাল 6 আর হইলো 2, এই 8 জোড় বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। 8 জোড় কি রয়েছে? বন্ধন জোড় ইলেকট্রন রয়েছে। আর মুক্ত জোড় ইলেকট্রন কয়টা বা মুক্ত জোড় কয়টা? মুক্ত জোড় আছে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, তার মানে এটা 6টা। এইখানে তিনটা, 3 জোড়, এখানে 3 জোড়, তাহলে কত হইলো? 6 জোড়। 6 জোড় আর এইখানে 3 জোড়, 6 জোড় আর 3 জোড় 9 জোড়, 9 জোড় আর 3 জোড় 12 জোড়, 12 জোড় আর এইখানে আছে 2 জোড়, কত? 14 জোড়। আর এই যে এই এক জোড়া তো সন্নিবেশ বন্ধন গঠন করছেই, তাহলে বাকি বাকি এক জোড়া ইলেকট্রন যে এখানে আছে এই দুই জোড় ইলেকট্রন,
এটা কিন্তু বন্ধন জোড় তৈরি করে নাই, তাহলে এটা মুক্ত জোড়। তাহলে ওইখানে ছিল 12 আর 2 কত, 14 জোড় ইলেকট্রন। আর এইখানেও এই যে এক জোড় আর এই যে এক জোড়, 16 জোড়। তার মানে অ্যালুমিনিয়াম টাইক্লোরাইড এই যৌগটার অণুতে 16 জোড় টোটাল, 16 জোড় মুক্ত জোড়, 16 জোড় মুক্ত জোড় ইলেকট্রন আছে। আর কি 8 জোড় হলো বন্ধন জোড় ইলেকট্রন আছে। আর যদি সংখ্যা বলে ইলেকট্রন কয়টা আছে, তাহলে সেক্ষেত্রে 8 দুগুণ এখানে 16টা, এখানে 16 দুগুণা 32টা মুক্ত জোড় ইলেকট্রন আছে। সেভাবে আমরা বলতে পারি। আশা করি অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের ডাইমার এই যৌগটিতে কতগুলো মুক্ত জোড় বা লন পেয়ার ইলেকট্রন, কত জোড় বন্ধন জোড় বা বন্ড পেয়ার ইলেকট্রন রয়েছে সে বিষয়টা আমরা বুঝতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।